ঈদ মোবারক। আসলে বেশি খুশি নাই, মনটা অনেক খারাপ। মেঘও এরকম চিনি, বর্তমানে মেঘ থামছে, আসমান অনেকটা পরিষ্কার দেখা যায়। দেখো অনেকটা পরিষ্কার, অনেক মেঘ নামছে আসমান থাকি, আকাশ থাকি। আমার কাছে লাগে রাখি যে আর মেঘও গইতো না আর কি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আর মেঘ না দিন। আর যদি মেঘ হয় আর কি, ধারণা করলাম যদি মেঘ হয় হয়তো কিছুটা পানি বলার সম্ভাবনা আছে। আর যে বাইদি বন্যা ওইবার তো হইছেও, আর যে বাইদি উঁচা জায়গায় বাইদি আর পানি উনি বলতো না আসাম বা যে বাইদি বন্যা হয়েছে বাইদি আস্তে আস্তে বন্যা কমে যাব বা মেঘ ওইতো না পানি কমে যাব। তো যাই হোক, আমি প্রথম বাসার থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। মাত্র আমি বাড়ি থেকে বাড়াইলাম আমার সুন্দর প্রথম বাসা গ্রামের প্রথম পর্ব। যারা দেখছেন সকলরে থ্যাংক ইউ সো মাচ। উদ্দেশ্য অবশ্যই প্রবাসী সকল ধরে ডেডিকেট করি এই ভিডিওগুলো করা। আজকে দ্বিতীয় পর্ব। যারা দেখবা প্রবাস থাকি কিংবা দূরে থাকি সকলরে ওয়েলকাম আমার ভিডিও। তো এই মুহূর্তে বাড়ি থেকে বাড়াইছি, আছি সাইন্সা তারা বাড়ির সামনে। ধোকা পানির অবস্থা, আনোয়ার চাচা দেখি লোকা ইমাফু, ধোকা পানির অবস্থা। আমি দ্বিতীয় পর্বর ভিডিও একদিন তুরা করে করাম বুঝছে নি, ততটুকু পারা আমাকে শর্ট করলাম, শর্ট করে করার চেষ্টা করলাম। বাকিগুলো এডিট করিয়া কনভার্ট করিয়া কি এখানে করি আপনারা দিমু, অবশ্যই থাকবা, অনেক ভালো লাগবো। তো আমার লাগে বাতি যাম স্বামী বদুল ভাই সাহেব দেখে লৌকা, সুমন ভাই সাহেব, মিজান, রেজওয়ান, কামরান, শেরওয়ান, বাতিজা, নাদিম। দেখো অবস্থা, সকালে খুব বেশি মেঘ হয়েছে আর কি। আর গেছরাত কুইয়ে পাক্কা মেঘ হয়েছে, যার কারণে পানি অনেকটা বলে গেছে। রুহুল ভাই, নাজমা আফা, মুফতি সাহেব, বদুল ভাই সাহেব দিকে লোকা। তো আমি প্রথম পর্ব করছিলাম আমরা মাদ্রাসা, আর কিছু রাস্তা পানি উঠছিল আর কেউ সুমন ভাই সাহেব তারা রাস্তাত, মিজান তারা রাস্তাত, বাতিজা জুবের দেখিলা ও রাস্তাত কিছু ভিডিও করছিলাম। আর নিরাইয়া ওর খেয়ালি ফুল, খেয়ালি খাল আর ঈদগাহ পয়েন্ট দেখাইছিলাম প্রথম পর্বত। তো আজকে দ্বিতীয় পর্বত দেখাইম আমি ঈদগাহ পয়েন্ট এবং সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করবো মুসা তারাবাড়ি পর্যন্ত। সবাই দিয়ে এই এরিয়াত কতক্ষণ পানি উঠছে কি না উঠছে কথা দেখাইমো আর কি। আর পরে শানি ইয়ার লগে ফুবর সাইড হল দেখাই ইয়া, আশা করি মুরাও ইয়া আমি সকলটা দেখাইয়া আবার সর্বোচ্চ চেষ্টা করবো দুই সময় তাকাই আঁকি। যদি মেঘ না হয় তো দেখতে থাকুক, যেখান যেখান খোয়া লাগে ওখান কইম। তদ্দুল হিসাব বাজার হইছে নেই বাজার হইতা। আর আপনারা দেখাই ফানি সামনে দিই। তো দ্বিতীয় পর্বত আমি যাই ঈদগাহ পয়েন্টে দিই। আর মাদ্রাসার কিছু দেখাইলে দেখাইতে পারি, যদি যাই আর কি দেখাইম অবশ্যই। কারণ বাইদি ফানি উঠছে সেটাকে দি বাইয়া পশ্চিমে দি ফানি যার খুব থাকি বাজিয়া তাম্বির লায়ের। ওই দেখো অবস্থা, এই রাস্তাত ঘন্টা পানির উপরে পানি, সামনে কিছু উপনা আছে, এই রাস্তা বাইছে না, মেঘ আপাতত বন্ধ আছে। মাঝখানে আমার মোবাইল নষ্ট হওয়ার কারণে একদম নষ্ট হয়ে গেছে। আমি তাই স্যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আমার দুঃখের কথা খুঁজছি, আলহামদুলিল্লাহ মোবাইল একটা লই লিছি সকলের দোয়ায়। অবশ্যই ফেসবুকের ইনকাম থাকি নাই, ফেসবুকের ইনকামগুলো সোনালির পরে রূপালি পুবালি যাবতীয় ব্যাংক বড়া। আর টিউশন যে করছিলাম থাকি কিছু লই লিছি আর কি মোবাইলটা। এটা তুমি বাদি যা ভালো লাগছেনি, ভালো লাগছেনি খাও দিলাম বীর। ওই দেখো
তুরা তুরা করে দেখানোর চেষ্টা করবো আর কি। বাই দিও বাই দিও। ওই দেখো কাজ মানে একদম মোটামুটি পরিষ্কার। তো আমি এখন বুঝাইব মাদ্রাসারও বাইদি, কারণ এই রাস্তা ফানি বাইলিছে। আর আগেও কইছি যে ফুপ থাকি ফানি পশ্চিমে দিদার। ইকবাল সালাম ঈদ মুবারক। মাদ্রিয়া ইকবাল হয়। ইকবাল আমি তো বলি যারবা কিতা করবা, কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। আল্লাহর ইচ্ছা, আল্লাহ অবশ্যই যা করা ভালো লাগে ওরা। আর এই যে মেঘ হইছে, আশা করি মেঘার হইতো না, আসমানের একটা ফর্সা। হ্যাঁ, তো আমি মাদ্রাসার কিছু সাইড দিয়ে আমি বাদে আমি গীত গা মুখায় এন পশ্চিমে দিই মুসা সাদার বাড়ি পর্যন্ত। পরে শানি ভাইয়ার এলাকা, শানি ভাইয়া ইরাম দেখিল ওই দোকা খানি যার পশ্চিমে দিয়ে ফুট থাকি। অন্য যদি একটা কালবাট ওই দিত তো অনেকটা ভালো হইতো। তো ওই বাই দিয়া বেশি মাত বাড়ায় আমরা নো কমেন্ট। আমার খালে চাষায় মাছ মাররা মাছ দিয়া যাবে দেখো লাগা মদ্রনি তোমার সরফ ডুবাইছে। তার সা অনেক কাম করা, তার সা আইবাই নি আমার লগে না কাম করাত। আচ্ছা আচ্ছা, ওই দুটা খানি যা। এবারে মাদ্রাসা পর্যন্ত এই রাস্তা ডুবাইল, ঘন্টা খানির উপরে আর কি। যাই হোক, তো প্রথম পর্বত আপনারা মালসা আর নিদাইয়াওয়ার খালি খাল পানির অবস্থা দেখছেন। আর বাইদি আমি যাইতাম চাইলাম না, খালি ইয়া সাইডে দেখাই নিয়ে ওই যায় সবসময়। তো আমি ফসমে দিই এবং ফুবি দিয়ে যাইমো আর কি, বাকিগুলা দেখানির লাগি ভিডিও সঙ্গে পড়ার চেষ্টা করলাম। ওই দেখি লোক আমার বেল চাষা পদ দিচ্ছেন বাতারও যাইতা রাসেল চাষা দেখি লাউকা না ভিডিও করাম সাবা দিয়ে খানো করি আর কি আপলোড দিন। আচ্ছা বাবা যাইতায় গুড লাক, তোমার লাগে শুভকামনা, সহি সালামতে বাড়িতে দিতায়। তো পিছনে দেখতে পারা ঈদগাহ, ঈদগাহের উপরে আগেও কইছে সিবি সিবি পানি যদি মেঘ হয় ঈদগাহটা বুঝব। আল্লাহ না হরুক, আল্লাহ আল্লাহ তালা বাঁচাও সকলে, আর মেঘ না হোক দোয়া করে। তো কামরুল ভাই দেখি লোক আপনারা মনে হয় ভাই মাঝে মাঝে দেখোই তো দেখাইতে হামদন কিতা হব। আজ লন্ডন গেছেন কতদিন ধরে দেখা হয় না, আপনারা খুব বেশি মনে হয়। দোয়া করি আল্লাহ আপনারা বালা রাখুক। আর তেমন পানি উনি না ভাই, বুঝছেন বা ওই তো না, দোয়া করি। ওই দেখি লোক তো হয়েছে গিয়া সামনে আমরা খোলারাই বাজার, নিকটতম বাজার রাখি বেশি রোড সংলগ্ন সাইটে আগে বেদি আরো এক হাত নিচে আছে পানি। মহদ্দু চাষা সুমন চাষা দেখি লাউকা
মহদ্দু চাষা অত সময় পর্যন্ত যারা ভিডিও দেখছেন সকলের ধন্যবাদ। আমি এখন কোথায় বিশ্ব রোডও এবং মুসা তারা বাড়ি একবারে শেষ পর্যন্ত। তো প্রথম পর্বত আমি ঈদগাহ পর্যন্ত ভিডিও করছিলাম, আর এখন ঈদগাহ থেকে শুরু করবো আর কি। আমি বর্তমানে আইসি মেসেজ দেবার সময় পাইছি না। তো মাহবুব চাচা, ইমরান চাচা, নাজির চাচা দেখে লোক একদম রাস্তাবালা, তবে জমিনের এক হাত নিচে আছে ভুতুরি পানি, মেঘ হইলে সরফ পানি উঠার সম্ভাবনা আছে। হয়তো ঈদগাহ, ঈদগাহর উপরে সিপি সিপি পানি। তো মাছ মারা বাতি যায় হুসাইনে, কুসাদি হুসাইন আইছো নি, আইছো নি বা শরীফ নি দুঃখিত বাজিয়া শরীফ পাইছো নি? সুস্থ দেখা যান না। আচ্ছা আচ্ছা, আর বলে কি আমার রাবেল ভাইয়া, রাবেল ভাইয়া সকালে তো খুব বেশি মেঘ হইল। জি জি, আর মেঘ যদি তো পানি বলবো ইয়া অবস্থা খারাপ। ইনশাআল্লাহ আল্লাহ মেঘ যদি তা না দোয়া করি, সবাই দোয়া করতাম। আর সকালে দোয়া কর বাজাতে বন্যা অন্য না হয়, মেঘটা কইতো না, আর সুন্দর দিন আইতো। ঠিক আছে, আমি এখন যাইমু মুসা তারা বাড়ি পর্যন্ত, আর সামনে পাইমু কামরুল ভাই রাস্তা, আর সুমন চাষা, মহদ্দুর চাষা, আকদ্দুর চাষা তারা বাড়ির রাস্তা ইয়া কি বিশ্ব রোড, আর আশেপাশের বর্তমান পানি বলছে কি না বলছে কত দেখাইমু। রুবেল চাষা দেখিলাও, আর ভিতরে দেখাইলাম আমরা একমাত্র গ্রামের অত দেখিলিরা যে ঈদগার উপরে পানি আঁকি পরে আপনারা দেখাইমু আমরা কেন্দ্রীয় জামে মসজিদ, প্রথম পাশা কেন্দ্রীয় জামে মসজিদ, আর পরে সুমনচাচা তারা বাড়ির সংলগ্ন জামে মসজিদ, মাজার, বিশ্ব রোড এবং মুসা তারা বাড়ির সাইড পর্যন্ত। ওই তো হোকা পানি, মালসার ভিতরে পানি, সম্ভবত মসজিদের ভিতরে পানি উঠে গেছে। গতকাল রাত্রি যে পানি আসলো, বর্তমানে মনে হয়তো ভিতরে পানি। তাই হোক, দেখে লোক আমরা কেন্দ্রীয় জামে মসজিদ। কামরুল ভাই, আমরা ইমাম সাহেবের রুম, আমরা কেন্দ্রীয় জামে মসজিদের খাটাল গাছ কিন্তু অনেক খাটাল আছে মাশাআল্লাহ। দৌকা ফুল বাগান, দৌকা ফুল বাগান, আর দেখি লৌকা গাঠ। আমি এই ভিডিও শর্ট করার চেষ্টা করলাম, প্রথম পর্ব অনেক লম্বা হয়ে গেছে, এই পর্ব শর্ট করে করার চেষ্টা করলাম আর কি। তো ওই লেগে আমরা কেন্দ্রীয় জামে মসজিদ প্রথম বাসার। আর হজরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহির সহপাঠী অন্যতম একজন সহপাঠীর মাজার, নাম আমার সঠিক মনে নাই, স্মরণ আরজার। তো দেখি লৌকা মাজার এবং আশপাশের গ্রামের প্রবীণ মরহুম রুবিয়ান আখতর কবরস্থান। হজরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহির অন্যতম সহসঙ্গী আরো জনের মাজার, একটু বাদে আপনারা দেখাইলাম সুমন চাচার সংলগ্ন বাড়ির সাইডে আর কি তার জামে মসজিদ।
সংলগ্ন সাইটে। তো মাজার আপনারা দেখাইমু। আমরা গ্রামের দুইটা মাজার, আমরা দুইজন অলরেডি পাইছি। যারা সমাধি আমরা গ্রাম হয়েছে, আমরা দন্য মনে, আমি একজন নিজের দন্য মনে করি। হয়তো তার কারণে আমরা অনেক বালা মুসিবত থাকি আমরা মুক্তি পাইলাম। আল্লাহ সকলের বালা রাখুক। ওদিকে লৌকা বিশ্ব রোডের খাওয়া দাওয়ার বর্তমানে বন্ধ আছে, মেঘার কারণে, বন্যা হওয়ার কারণে। সমস্যা দেখে লৌকা মসজিদ পানি উঠার আরও প্রায় 2 হাতের মতো, 1.5 হাতের মতো বাকি আর কি। তবে মাজারও হালকা পানি উঠে গেছে। আচ্ছা, ভিতরে পানি উঠছে না, মানে বাড়া কি। আমি এখন তো ঢুকেছি মুসা তারা বাড়ির রাস্তা মুখায়। আর দিকে লৌকা বিশ্ব রোড, এই যে বিশ্ব রোড ঢাকা টু সিলেট হাইওয়ে। আমরা গ্রামের দিক দিয়ে গেছে আর কি রাস্তাটা। আর অবশ্যই এই জায়গা ওসমানীনগর থানা, সিলেট জেলা, প্রথম পাশা, নিজবুরুঙ্গা ইউনিয়ন, 3126 কোড। আমি হামদুল হুসাইন, অবশ্যই প্রথম পাশা থাকি। তো সাইডে দিয়ে কতক্ষণ পানি উঠছে কি না উঠছে আপনারা দেখাইলেন। আর আমি যাইলাম। এই রাস্তা অনেক উঁচা, আর কমপক্ষে 3 হাত নিচে পানি আছে। দোয়া করি যেন আর মেঘ না হয়। আর আসলে আমি ঠিকঠাক কোনো মাথা হারানা বুঝছেন নি, কিছুটা অশান্তির মাঝে আছি। কিতার লাগি যে যদি মেঘও হয়, পানি টানি বলে নিজেও কোনো গিয়া উঠতাম বা কিলা চড়তাম, কিলা খাইতাম, ও ফেরাসানিতে আছি বুঝছেন নি। মানুষ তো বন্যার পরিস্থিতির সম্মুখীন অলরেডি ওই আসছে অনেকে। সুনামগঞ্জের তো অবস্থা খারাপ, আর গোয়াইনঘাট চিন্তা যতটুকু শুনছি, কোম্পানিগঞ্জ, সাদাবাদ তো এর বাদে ইয়ত বিয়ানীবাজার, গোলাপগঞ্জ দিয়ে শুনছি যতটুকু বন্য হয়ে গেছে বুঝছেন নি। মুডুর তেমন বালা উলা নাই, তার বাদেও চেষ্টা করলাম আর কি, সকলের অনুরোধে ভিডিওগুলি করলাম আর কি। দেখো কামুসা আসা তেমন বেশি পানি উনি বাড়ছে না, মেঘ হইলে আবার বাড়ি দিব। ওদের সামনে এক গড় দেখতে পাররা, ওগুলো মনে হয় পুরা পানি উঠে গেছে আর কি। ওখানে যদি মেঘ যদি হয়, ওখানে যদি বলে গড়ের ভিতরে পুরাপুরি উঠে দিল। দেখো উঠানো পানি এই সাইড কিছু আর কি নিচু এলাকা সম্ভবত, তার লাগে পানি উঠে গেছে, কোনো উঠানো পানি। এই বাড়িতে আবার উঠানো পানি, আবার রুমো পানি উঠছে নি, রুমো পানি উঠছে নি, রুমো পানি নেই, ও মাথাতে উঠছে, ও সাইডে দিয়ে কি ওই রুমো পানি আর উঠানো পানি দেখা যায়। এবার কিছু
কিছু নিচু এলাকা বা নিচু জায়গা আর কি। আমি আইছি একবারে গ্রামের শেষ মাথা মুসা চাচার বাড়ির, তো সাইড কিছু ভিডিও করবো। কামানির অবস্থা আমার পিছনে হয়েছে কি খোলার এই বাজার। মুসা দেখতে পারলা পানির অবস্থা, বুতরি বাক্কা নিচে আছে পানি। ইনশাল্লাহ মেঘ হইতো না, পানি টানি কমে যাব আশা করি। তো যাই হোক, অতক্ষণ পর্যন্ত যারা দেখছেন সকলরে আমার পক্ষ থাকি থ্যাংক ইউ সো মাচ। আসলে দ্বিতীয় পর্ব অতক্ষণ পর্যন্ত আমি শেষ করে দিতাম চাইরাম। আর সারা গ্রামের আমি ভিডিও বন্যার পরিস্থিতির আমি সারা তৃতীয় পর্ব করিয়া কি শেষ করতাম। তো মেঘ আরম্ভ হয়ে গেছে আগে বুঝছেন নি, তো এইবার মনে হয় যাওয়া যাইতো না, তো আমি সারা তৃতীয় পর্ব শেষ করতাম। আর মেঘ আরম্ভ হয়ে গেছে বুঝছেন নি, আমি দ্বিতীয় পর্ব ওখানে সমাপ্ত করে দিতাম চাইরাম। আর সারা গ্রামের বন্যার পরিস্থিতির আমি সারা তৃতীয় পর্বে শেষ করতাম। দ্বিতীয় পর্ব যারা দেখছেন, প্রথম পর্ব যারা দেখছেন সকলরে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। সব বলা থাকা পরবর্তী তৃতীয় পর্ব দেখইব। আসলে মেঘ আরম্ভ কিছু বুঝছেন নি, আমি তারা মনেও শেষ করিতাম 2 নম্বর বারের মতো কইতাম। ঠিক আছে, দেখইব। ঈদ মুবারক সকলের ঈদবার। আসসালামু আলাইকুম।